কি করব দাদা? ও দাদা, আপনি অন্য রাস্তা দিয়ে একটু নিয়ে চলুন না। দেখছেন তো আগে পিছে গাড়ি, গাড়িটা ঘোরাবো কি করে? দাদা এই নিন ধরুন। আপনারা বোধহয় কাজে ব্যস্ত ছিলেন, বিরক্ত করলাম নাকি? ঠিকই ধরেছেন, আমরা সত্যি খুব জরুরি কাজে ব্যস্ত আছি। আপনি পড়ে আছেন। 1 মিনিট, 1 মিনিট। উনি মুখার্জি বাড়ির মেয়ে বলেন, তাই না? হ্যাঁ, এটি আমি এসেছিলাম ডক্টর লাহিড়ির সঙ্গে দেখা করতে। ডক্টর লাহিড়ি? হ্যাঁ, কেন? উনি কোথায়? উনি কোথায় আপনি জানেন না? না। দেখুন, উনি কোথায় আমরা জানি না। আপনি এখন আসতে পারেন। ডক্টর লাহিড়ি এই নার্সিংহোম ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন? কিন্তু এই নার্সিংহোম তো ওনার প্রাণ ছিল। না না, আপনি বোধহয় আমাকে ঠিক কথা বলছেন না। দেখুন, আমি জানি আমরা আপনাদেরকে খুব বিরক্ত করেছি। এই নার্সিংহোমে অপারেশন করে টাকা পর্যন্ত দিইনি, কিন্তু আমার বাড়ির লোকের কি দোষ ছিল বলুন তো? তা বলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমার বাড়ির লোক তো বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করার ব্যবস্থা করেছিল, মাঝখান থেকে তো ওই ঝিলিকি বাদ সাধল। দেখুন, এসব ব্যাপারে আমরা আর কোনো কথা শুনতে চাই না। কি এডি, তাই তো? আমরা কি কিছু শুনতে চাই? চাই। আপনি বসুন। ঝিলিকা আপনার কে হয়? কেউ হয় না তো, ও আমাদের কেউ হয় না। আমাদের বাড়ির লোকেরা ওকে আশ্রয় দিয়েছিল, ভেবেছিল ওর ভুল রাস্তা থেকে হয়তো ঠিক রাস্তায় ফিরে আসতে পারবে। ভুল রাস্তা? আসলে ও তো চোর ছিল। হোয়াট? হ্যাঁ, এখান থেকে অনেক দূরে থাকতো। সেখানে ওদের একটা দল ছিল, যার লিডার ছিল হীরা বলে একজন। চুরি, ডাকাতি, জেল থেকে পালানো, কি না করেনি হীরা। জানেন, ও দুবার জেল থেকে পালিয়েছে। ওকে নিয়ে তো প্রায় খবরের কাগজে লেখা হতো। খবরের কাগজ খুললেই ওই একই খবর। আসলে আপনি এখানে থাকেন না তো, তাই চিনতে পারছেন না। ঝিলিক ওই হীরার লোক ছিল। চুরি, পকেটমারি সব কিছু করতে পারত। গ্রাম থেকে শহরে এসেও সেই একই কাজ করত। জানেন তো, ও হঠাৎ করে আমাদের বাড়িতে আশ্রয় নেয়।
আসলে আমার দাদু খুব ভালো মানুষ ছিলেন তো, তাই ওকে আশ্রয় দিয়েছিল, ভেবেছিল ওর ভুলটা শুধরে নিতে পারবে। কিন্তু ওরা বুঝতে পারেনি যে স্বভাব কোনোদিন পাল্টায় না। পরে আমাদেরই আত্মীয়ের এক বাড়িতে ও চুরি করে ওই হীরাকে নিয়েই। তারপর যেন কোথায় উধাও হয়ে গেল। সম্ভবত তার কিছুদিন পরেই আপনাদের বাড়িতে ও জায়গা পায়। আপনারা কি পাগল? মানে আপনার বাড়ির লোক পাগল? এরপরে ওকে আপনাদের বাড়িতে থাকতে জায়গা দিলেন? কি করব বলুন, এছাড়া তো আমাদের কোনো উপায় ছিল না। মানে? না মানে এর থেকে বেশি কিছু বলা কি আমার ঠিক হবে? না দেখুন, ঝিলিক যদিও আমার নিজের লোক নয়, কিন্তু আমার বাড়ির লোক, তারা তো আমার নিজের। তাদের সম্পর্কে বলা কি আমার ঠিক হবে বলুন তো? না ঠিক আছে, থাক, বাকিটা আমি বলছি। আদিত্যবাবু আছেন? হ্যাঁ স্যার, কেবিনেই আছেন। এডি, এই ঝিলিক। অখিল বাবু, আপনি কোনো কথা বলবেন? আমি আপনার কাছ থেকে সবকিছু শুনতে চাই মিস মুখার্জি। প্লিজ। না না দেখুন, আপনি আমাকে না এভাবে অনুরোধ করবেন না। আপনাকে তো আমি ঠিকভাবে চিনি না, আজকে আপনার সাথে প্রথম আলাপ। আর প্রথম আলাপেই কি কারোর বাড়ির ভেতরের খবর জানানো যায় বলুন? তাও যদি বন্ধু বান্ধব হয় বলা যায়, মানে শেয়ার করা যায়। আমি তো আপনার বন্ধুই। আপনি আমাকে আদিত্য বলে ডাকতে পারেন। আপনি বলছেন ঠিকই, কিন্তু আমার না কিরকম একটা লাগছে। খুব স্বাভাবিক, আপনি তো আর ঝিলিক নন যে যেখানে খুশি যা খুশি কথা বলে দেবেন। ওই ঝিলিকের মতো কাঁদুনি গাইবেন। আরে বাবা, ওই কাঁদুনি গেয়েই তো ঝিলিক দিদিকে হাত করলো। আমাদের বাড়ির লোকদেরও। দেখুন আদিত্য, আমি না আপনাকে মিথ্যে কথা বলতে পারবো না। মিথ্যে কথা বললে আমার যেন কেমন মনে হয় আমি যাকে মিথ্যে কথা বলছি তাকে ঠকাচ্ছি। আর বন্ধুকে তো ঠকানো যায় না বলুন। তাই আমি আপনাকে খুলেই বলছি, আমাদের বাড়িটা বিক্রি হতে যাচ্ছিল। ঝিলিক সেটা কিনে নেয়, নিয়ে বলে যে এই বাড়িতে আমরা থাকতে পারবো। মাথার উপর ছাদ কে না চায় বলুন? তোমায় ছাড়া ঘুম আসে না।